নমস্কার, অ্যাঞ্জেল ব্লেসিং মিতে সকলকে স্বাগত জানাই। আমি অদিতি। আজকে যে অ্যাঞ্জেল নাম্বারটা নিয়ে এসেছি, এই অ্যাঞ্জেল নাম্বারটা ব্যবহার করলে মানি আপনার দিকে চুম্বকের মতন আকর্ষণ করে চলে আসবে। হ্যাঁ, আপনার দিকে মানি চুম্বকের মতন জাস্ট আকর্ষণ করে চলে আসবে। তবে আপনাকে তার জন্য পরিশ্রম তো করতে হবে। আপনি পরিশ্রম করবেন না, ঘরে বসে থাকবেন, মানি তো আর এমনি এমনি আসবে না। পরিশ্রম করুন আর এই টেকনিকটা ব্যবহার করুন, দেখবেন আপনার মানি গ্রো কীভাবে আস্তে 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 হাই হয়। হ্যাঁ, যারা অফিসে কাজ জব করছেন তাদের প্রমোশনও হতে পারে না, হবে। আচ্ছা, যারা বিজনেস করছেন তাদের দিকেও দেখবেন মানে আপনার বিজনেস আস্তে আস্তে গ্রো করবে। যে কোনো দিক থেকে কোথা থেকে যে কীভাবে মানি আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তার জন্য কি করতে হবে? তার জন্য আপনাকে একটা সিম্পল কাজ করতে হবে। একটা ছোট্ট সাদা কাগজ আপনি জোগাড় করবেন। সেই সাদা কাগজের মধ্যে আপনার নাম ওপরে, নিচে আপনার পদবিটা লিখবেন, দিয়ে ইসি করবেন। ইসি আমি আগেও বলেছি, তাও এবারের ভিডিওতে বলে দিচ্ছি। ইসি করার সময় আপনি যখন ইসি করবেন, খাতা থেকে পেনটা যেন সার্কেল করার সময় একদম না ওঠে। ভেতরে আপনার নাম পদবি থাকবে আর পাশ দিয়ে আপনি পেন দিয়ে সার্কেল করবেন। ও হ্যাঁ, এই কথাটা বলে রাখি, কাজটা কিন্তু আপনি ব্লু, গ্রিন, পিঙ্ক, রেড এই চারটে কালি দিয়ে করতে পারেন। ব্ল্যাক কিন্তু একদম ইউজ করবে না, ব্ল্যাকটাকে অ্যাভয়েড করবে। এবার ইসি করার পর আপনাকে কি করতে হবে? ইসি থেকে কিছুটা গ্যাপ দিয়ে ওপরে 56 নাম্বারটাই হচ্ছে 56, অ্যাঞ্জেল যে মিরাকেল নাম্বার সেটাই হচ্ছে 56 ওপরে আপনাকে 56 লিখতে হবে গ্যাপ দিয়ে। আবার সার্কেলে কিছুটা গ্যাপ দিয়ে এই সাইডে আপনাকে লিখতে হবে 56 সার্কেল থেকে নিচে কিছুটা গ্যাপ দিয়ে আপনাকে লিখতে হবে 56 সার্কেল থেকে এইদিকে কিছুটা গ্যাপ দিয়ে লিখতে হবে 56 এবার ওই যে গ্যাপ, এই যে সার্কেল আর এই যে গ্যাপ, ওর মাঝখানে যে গ্যাপটা রইলো, হ্যাঁ, সার্কেল আর নাম্বারের মাঝখানে যে গ্যাপটা রইলো, ওই গ্যাপটাতে আপনাকে একটা অ্যারো করতে হবে। অ্যারোতে এইভাবে মুখটা থাকবে, অ্যারোর তীরচিহ্নটা থাকবে সার্কেলের দিকে, ঠিক ওপর থেকেও তাই। ওপরে যে নাম্বার আর এখানে যে সার্কেল, ঠিক ওর মাঝখানে যে গ্যাপ, সেই গ্যাপটাতে একটা অ্যারো করতে হবে। অ্যারো তীরচিহ্নটা থাকবে সার্কেলের দিকে। ঠিক এই সাইডেও যে নাম্বারটা লিখেছেন আর এই যে সার্কেল, এর মাঝখানে যে গ্যাপ, এখানেও অ্যারো করবেন, অ্যারো তীরচিহ্নটা থাকবে সার্কেলের দিকে। এবং নিচে যে নাম্বারটা লিখেছেন এবং ওপরে যে সার্কেল, মাঝখানে যে গ্যাপ, এখানেও যে অ্যারোটা করবেন সেখানেও তীরচিহ্নটা থাকবে সার্কেলের দিকে। ভিডিওটার শেষে আমি অবশ্যই দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। এইভাবে আপনি করুন, করে আপনাকে যে ডবল সাইড টেপগুলো পাওয়া যায় না, ওই ডবল সাইড টেপ দিয়ে আপনি এই কাগজটা ঠাকুরের জায়গাতেও আটকে রাখতে পারেন বা যে কোনো দেয়ালে আপনি আটকে রাখতে পারেন। দেখুন, দেয়ালটা যখনই আপনি নির্বাচন করবেন তখন খেয়াল করবেন সেটা যেন পূর্ব বা উত্তর দিক হয়, কেননা আমরা জানি পূর্ব বা উত্তর দিক হচ্ছে অনেকটা অনেক শুভ দিক, পূর্ব উত্তর দিকটা। এবার হয়তো অনেকে বলেন যে দিদি, এখানে দেয়ালে লাগালে অনেকে প্রশ্ন করে যে এইটা কী জন্য লাগিয়েছেন, কি নাম্বার, কি হয়, কৌতূহলের তো আর মানুষের শেষ নেই। আর সবাইকে আপনি কেন বলতেই বা যাবেন যে কী জন্য করেছেন? সেটারও একটা উপায় আছে। ঘরে নিশ্চয়ই আলমারি আছে, আপনি সেই আলমারিটার ওপরে, ধরুন এটা একটা আলমারি, এই আলমারিটার ওপরে কাগজটাকে এইভাবে আটকে দিন। হ্যাঁ, নাম্বারটা ওপর দিকে থাকবে, এখানে ধরুন নাম্বারের ছকটা রয়েছে, নিচে এখানে আটা দিলেন, আর এইটা ধরুন আলমারি, এই আলমারির ওপরে এইভাবে আপনি আটকে দিতে পারেন। ঠিক আছে, এইটাও আপনি করতে পারেন। এইটা গেল প্রথম টেকনিক। এরপরে আপনাকে আরেকটা কী কাজ করতে হবে, যে কাগজে আপনি ওটা লিখেছেন 56, হ্যাঁ, ওই নাম্বারটা আপনি যেভাবে লিখেছেন সেম আরেকটা ওরকম বানিয়ে, ওটা একটু ছোট করে বানাবেন। এটা যেমন একটু বড় বানিয়েছেন, ওটা একটু ছোট করে বানাবেন। বানিয়ে কিন্তু কাগজটা একদম ভাঁজ করবেন না, যে আমি লিখে কাগজটা ভাঁজ করে নিলাম, একদম না, কাগজ খোলা থাকবে। ওই অবস্থায় আপনি যে পার্সটা ব্যবহার করছেন সেই পার্সের মধ্যে রেখে দিন। ছেলেরা যে পার্স ব্যবহার করেন মানি ব্যাগ, তার মধ্যে রেখে দিন। আর মেয়েরাও যে পার্স বা যে সাইড ব্যাগ, যে ব্যাগ ইউজ করুন না কেন, হ্যান্ড ব্যাগ, সেই ব্যাগের মধ্যে রেখে দিন। কিন্তু একটা কথা বলি, হ্যান্ড ব্যাগ, মানি ব্যাগ, পার্স যাই আপনি ব্যবহার করুন না কেন, চেষ্টা করবেন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। হ্যাঁ, একদম ছেঁড়া ফাটা ব্যাগ কখনোই ইউজ করবেন না, কারণ ছেঁড়া ফাটা নোংরা ব্যাগ কিন্তু মা লক্ষ্মী পছন্দ করে না। তাতে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হয়, মা লক্ষ্মী আসার থেকে উল্টে আরও কিন্তু বেরিয়ে যান, টাকা আরও নানান দিক থেকে খরচা হয়ে যায়। ওই জন্য চেষ্টা করবেন মানি ব্যাগ যেন সবসময় পরিষ্কার ঝকঝকে থাকে। মানি ব্যাগ হোক, পার্স হোক, যে ব্যাগই আপনি ব্যবহার করুন সেটা যেন একদম পরিষ্কার ঝকঝকে থাকে। এই দুটো পদ্ধতি আপনি জাস্ট মেনে চলুন আর দেখুন আপনার কিভাবে মানি গ্রো করে। হ্যাঁ, কিভাবে আপনার মানির ইনকাম গ্রো হয়, কিভাবে আপনার আস্তে 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 মানি গ্রো হওয়ার যে লেভেলটা সেটা আস্তে আস্তে হাই হয়।
জাস্ট এই পদ্ধতিটা মেনে চলুন। আজকের জন্য এতটুকুই। আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। তারা কাইন্ডলি ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সেই সকল বন্ধুদের বলবো তোমরা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে এরকম আরও অনেক অনেক বিষয়ে নানা তথ্য পেয়ে যাবে। আজকের জন্য এতটুকুই। জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে, জয় সিয়ারাম।